ঈদ সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে ঢাকা মহানগরীর শান্তিনগরে অবস্থিত মসজিদ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই জিকিরের মাজলিসে দ্বীনি হালাকায় যে মহান রব্বুল আলমিন আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা ধারাবাহিকভাবে যে বই থেকে আমরা দার্স পেশ করছিলাম, বইটির নাম হলো আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ। বইটি লিখেছেন শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ। তিনি এখানে আমাদের যে এলেমগুলো একান্ত আবশ্যক, যে জ্ঞানগুলো আমাদের জানা একান্ত জরুরি, এই রকম বিষয়গুলোকে তিনি এই বইটির মধ্যে আলোচনা করেছেন। ইতিপূর্বে আমরা ইসলাম, ঈমান, ইহসান এই বিষয়গুলো, আকীদার বিষয়গুলো, ঈমানের বিষয়গুলো আমরা আলোচনা করেছি। এরপরেই আমরা এর আগের হালাকায়, গত হালাকায় আমরা ওযু সম্পর্কে আলোচনা করেছি। আজকের হালাকায় আদ-দারসুস সাদিস এবং আদ-দারসুস সাবিহ দুইটি অধ্যায় থেকে আমরা সংক্ষেপে দার্স পেশ করব। একটি হলো শুরুতুস সালাহ আর একটি হলো আরকানুস সালাহ। সলাতের শর্ত এবং সলাতের রোকন। সলাতের শর্ত এবং সলাতের রোকন, যেটি আমাদের দেশে আরকান আহকাম নামে পরিচিত। বলা হয় যে নামাজের আরকান আহকাম 13 ফরজ বলা হয় না? তো একটা আরকান, একটা আহকাম। আরকানটা হলো সলাতের ভিতরের বিষয়গুলো, আর আহকাম হলো সলাতের বাহিরের বিষয়গুলো। এটাকে আরবিতে বলা হয় শুরুত আর আরকান, শর্ত এবং আরকান। শর্ত হলো যেগুলো সলাতের আগে, সলাতের বাহিরে যেই জিনিসগুলো ফরজ, মানে সলাত শুরু করতে হলে এই কাজগুলো করা ফরজ। আর আরকান হলো সলাত শুরু করার পরে সলাতের ভিতরে এই কাজগুলো করা ফরজ। এইগুলা হলো শুরুত এবং আরকান। তো সলাতের মধ্যে শর্ত আছে 9টি। সলাতের শর্ত হলো 9টি, আর সলাতের রোকন হলো 14টি। সলাতের রোকন হলো 14টি। শর্তও ফরজ, রোকনও ফরজ, মানে এই 14 এবং 9 কয়টা হয়েছে? 23টা। এই 23টাই ফরজ। মানে সলাতের জন্য ভিতরে এবং বাহিরে 23 ফরজ। সলাতের ভিতরে এবং বাহিরে 23 ফরজ। তো প্রথমে আসি আমরা সলাত। সলাত সম্পর্কে আমরা সকলেই জানি। সলাতের সাথে ঈমানের গভীর সম্পর্ক। সলাত ঠিক আছে, তার ঈমান ঠিক আছে। সলাত ঠিক নাই, তার ঈমান ঠিক নাই। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে কারিমায় ঈমান শব্দ উল্লেখ করে সলাতকে বুঝিয়েছেন। মানে আল্লাহ পাক সলাত বুঝাইতে গিয়ে সলাত শব্দ না বলে ঈমান শব্দটা ব্যবহার করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা যাওয়ার পরে 16-17 মাস মসজিদে আকসার দিকে ফিরে সলাত আদায় করেছেন। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশেই করেছেন। 16-17 মাস আদায় করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন মনে মনে আল্লাহ রাব্বুল আলামিন যেন কাবায়ে মুশাররাফাকে, কাবাকে যেন আল্লাহ পাক কিবলা বানাই দেন।
এটা মনে মনে চাচ্ছিলেন, আর সলাতের মধ্যে বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন বিশর ইবনে মরুর এই সাহাবীর ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খেতে গিয়েছেন। তো সেখানে সলাতুজ যোহর আদায় করতেছিলেন। সলাতুজ যোহরের 2 রাকাত আদায় করেছেন, আর 2 রাকাত এখনো বাকি। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই কিবলা পরিবর্তনের আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাই এই 2 রাকাত আদায় করছেন মসজিদে আকসার দিকে ফিরে, আর 2 রাকাত আদায় করছেন মসজিদে হারামের দিকে ফিরে, এবং সলাতের ভিতরেই ফিরে গেছেন যে সলাত শেষ হওয়ার পর্যন্ত অপেক্ষা করি, পরবর্তী সলাত থেকে শুরু করব। এই কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম করেন নাই। আয়াত নাজিলের সাথে সাথে সলাতের ভিতরেই মদিনা মুনাওয়ারা থেকে মসজিদে হারাম এবং মসজিদে আকসা বিপরীতমুখী, একেবারে বিপরীত। বর্তমানে মসজিদে নববীতে আমরা যে সলাত আদায় করি, মসজিদে নববীর কিবলা কোন দিকে? যে উত্তর দিকে। মসজিদের নববীর কিবলা উত্তর দিকে, কিন্তু মসজিদে আকসা হলো একেবারে উল্টা দিকে, দক্ষিণ দিকে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সলাত আদায় করতেছিলেন দক্ষিণ দিকে। আয়াত নাজিলের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ফিরে গেছেন উত্তর দিকে। তাও এখন যদি ধরেন দক্ষিণ দিকে একজন সলাত আদায় করতেছেন ইমাম সাহেব, মুসল্লিরা পিছনে, কিবলা পরিবর্তন হয়ে গেছে উত্তর দিকে ধরেন, তাহলে ইমাম কি পিছনে থাকতে পারবে? ইমাম তো উল্টা একবারে পিছনে চলে গেছে। ইমামকে হেঁটে সলাতের মধ্যে সামনে আসা লাগছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে সামনে আসছেন, সাহাবায়ে কেরাম একবারে বিপরীতমুখী ঘুরে আবার কাতার ঠিক করছেন। এই কারণে এই হাদিস দলিল সলাতের ভিতরে প্রয়োজনে হাঁটা জায়েজ আছে। আপনার সামনে কাতার খালি, আপনি কইলেন যে না না নামাজের মধ্যে তো চলাফেরা করা যাবে না, খালি পড়ে থাকবে না। খালি থাকলে আপনি সলাত অবস্থায় হেঁটে সামনে চলে যাবেন। 2 জন মুসল্লি সলাত শুরু করছেন, একজন ইমাম একজন মুসল্লি মুক্তাদি। এখন আরেকজন এসে গেছেন, তাহলে ইমাম সাহেব সলাত অবস্থায় হেঁটে সামনে চলে যাবেন। এরকম বিশেষ বিশেষ প্রয়োজনে ইমাম সাহেব বা মুসল্লির হাঁটা জায়েজ। এরপরে মুনাফিকরা বলা বলি করা শুরু করলো যে কোনো তালমাল বুঝলাম না, কয়দিন দেখি উত্তর দিকে, কয়দিন দেখি দক্ষিণ দিকে, এই কি সলাত? মুনাফিকরা বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছে, নাউযুবিল্লাহ। তারপরে আবার মুনাফিকরা এসে মুমিনদেরকে বলে, আচ্ছা তোমাদের কিবলা যদি মসজিদে হারামে হয়, তো এই যে 16-17 মাস তোমরা তো সলাত আদায় করছো, তোমাদের এই সলাত এগুলোর কি হবে? 16-17 মাসের সলাত এগুলোর কি হবে? অনেকে দেখবেন বলে যে তুমি যে রাফলিয়া দান করতেছ, বুকে হাত বাঁধতেছ, এই পদ্ধতিতে সলাত আদায় করছো, তোমার বাপ দাদা পূর্বপুরুষ তো এরা এই পদ্ধতিতে করে নাই, তো তাদের নামাজের কি হবে? এরকম বলে না অনেকে? তুমি যে করতেছ ওরা তো করে নাই, তাদের কি হবে? একদিন দেখলাম এক জায়গায় মুন্সিগঞ্জে আমাদের কিছু ভাইয়েরা মনে হয় একটা স্কুল করছেন এখানে। তো স্কুল করার পরে বাংলাদেশের কিছু মুফতি ওখানে বাধা সৃষ্টি করার জন্য গেছেন যে ওখানে স্কুল করা যাবে না, এরা নাকি লা মাযহাবি, এরা আহলে হাদিস, এরা এখানে স্কুলও করতে পারবে না। ওই এলাকায় অনেক স্কুল মাদ্রাসা অনেক, তো স্কুলও করা যাবে না। তো ওনারা বাহাস করতে গেছে ওই ভাইদের সাথে। তো এলাকার চেয়ারম্যান সাহেবও আছে, আমি ভিডিওর মধ্যে দেখছি, ইউনিয়নের চেয়ারম্যান আছেন, আরো এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আছেন। তো একজন ভাই উঠে বলছেন যে ভাই চেয়ারম্যান সাহেব, আমরা যে এলাকায় স্কুলটা করতেছি এই এলাকার লোকদেরকে জিজ্ঞাসা করেন, ওনাদের কারো কোনো আপত্তি নাই, আমাদের গ্রামের লোকের কারো কোনো আপত্তি নাই। সবাই বলতেছে যে আপনারা স্কুল করেন, কোনো অসুবিধা নাই। এবং এলাকার কিছু মুরব্বীও ছিলেন, তারা বললো যে এই ছেলেগুলো আমাদের এলাকার সবচেয়ে ভালো ছেলে, তারা এখানে স্কুল করলে ওই স্কুলের ছেলেগুলো ভালো হবে। কিন্তু যারা বাধা দিতে আসছে এরা কয়েক গ্রাম দূরের থেকে আসছে, অন্য এলাকা থেকে আসছে। যারা বাহাস করতে আসছে এরা ঢাকা থেকে গেছে বাহাস করতে।
আচ্ছা যাই হোক, এখন বলে তোলে তো চেয়ারম্যান সাহেব বলতেছে যে আচ্ছা ওনারা স্কুল করলে আপনাদের অসুবিধা কি? আচ্ছা, তো একজন মুফতি চেয়ারম্যান সাহেবকে বুঝাইতেছেন যে আচ্ছা চেয়ারম্যান সাহেব শুনেন, আমি একটু বলি, এই যে ছেলেগুলা এরা করলে অসুবিধা কি আপনি বলছেন, অসুবিধাটা শুনেন। অসুবিধা আছে, এই ছেলেগুলা আপনার মতো নামাজ পড়ে না, এরা আরেক রকম নামাজ পড়ে। চেয়ারম্যান সাহেব আপনি বলেন আপনার আব্বা এইভাবে নামাজ পড়ে গেছে, আপনার দাদা এইভাবে নামাজ পড়ে গেছে, আপনার চাচা জাটা এইভাবে নামাজ পড়ে গেছে, তো এরা বলতেছে এই নামাজ নাকি ঠিক নেই। তো এই নামাজ যদি ঠিক না থাকে তা আপনার বাপ দাদাদের নামাজের কি হয়েছে, এটার ফয়সালা দিতে কোন? দলিল হলো বাহাস হলো এটা, বাপ দাদার নামাজের কি হবে। এই যুক্তিটা মুনাফেকের যুক্তি, এটা মুনাফেকের কথা। যে মুনাফেকেরা এসে মুমিনদেরকে বলতেছে যে তোমাদের 16-17 মাস যে সলাত আদায় করছো, তখন যে মসজিদে আকসার দিকে ফিরে করছো, তো ওইটার কি হবে, ওই সলাতের কি হবে? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের এই প্রশ্নের জবাব দিয়েছেন। জবাবের মধ্যে আল্লাহ পাক বলেন কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। রাসূল আপনি বলে দিন পূর্ব দিকও আল্লাহর, পশ্চিম দিকও আল্লাহর, সব দিক আল্লাহর। আল্লাহ যে দিকে ফিরে আদায় করতে বলেন ওই দিকে ফিরে আদায় করাটাই আল্লাহর হুকুম মানা। উত্তর দক্ষিণ আল্লাহর কাছে মূল বিষয় না, আল্লাহর কাছে মূল বিষয় আল্লাহ উত্তর দিকে যাইতে বলতেছে, উত্তর দিকে যাওয়াটাই ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দক্ষিণ দিকে যাইতে বলছে, দক্ষিণ দিকে যাওয়াটাই ইবাদত। এরপর আল্লাহ পাক 143 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন ওয়ামা কানাল্লাহু লিয়ুদিয়া ঈমানাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে নষ্ট করে দিবেন না, ধ্বংস করে দিবেন না। এখানে মূলত ঈমানাকুম না, এখানে হলো সলাতাকুম। ঈমানাকুমের অর্থ হলো সলাতাকুম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ আল বুখারীতে একটা বাব কায়েম করছেন, বাবু আস-সালাতু মিনাল ঈমান, সালাত ঈমানের অন্তর্ভুক্ত। এরপরে দলিল দিবেন ওয়ামা কানাল্লাহু লিয়ুদিয়া ঈমানাকুম আয় সলাতাকুম ইলা বাইতুল মাকদিস। ঈমানাকুমের অর্থ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ করছেন যে সলাতাকুম ইলা বাইতুল মাকদিস, মানে বাইতুল মাকদিসের দিকে তোমাদের যে সালাত 16-17 মাসের, এই সালাত আল্লাহ পাক নষ্ট করবেন না, কারণ ওই সালাত তোমরা আল্লাহর নির্দেশেই করছো। এখন চেয়ারম্যান সাহেবের বাপ দাদারা যে ওইভাবে আদায় করছে, চেয়ারম্যান সাহেবের বাপ দাদারা সহি জিনিস জানার সুযোগ পান নাই, তারা যতটুকু সুযোগ পাইছে, যতটুকু জানছে ওই আলোকে আদায় করছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সালাত বাতিল করবেন না। কিন্তু চেয়ারম্যান সাহেবে জানার সুযোগ পাইছে, চেয়ারম্যান সাহেব যদি হক প্রত্যাশী না হয় তো চেয়ারম্যান সাহেবকে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। যদি কেউ পাহাড়ে জঙ্গলে থাকে, এমন জায়গায় আছে যার কাছে ইমানের দাওয়াতও পৌঁছে নাই, সলাতের দাওয়াতও পৌঁছে নাই, কিচ্ছু পৌঁছে নাই, তো এই লোকের কি হবে? এই লোককে আল্লাহ রাব্বুল আলামিন কোন আমল, কোন শরীয়ত এগুলো সম্পর্কে প্রশ্ন করবেন না। তাকে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রশ্ন করবেন, সেটা হলো সেই লোকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুকাত দেখে তার আকল দিয়ে, তার অন্তর দিয়ে, তার উপলব্ধি দিয়ে সে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাইছে কিনা, এটা প্রশ্ন করবেন। কারণ তাকে আল্লাহ চোখ দিছেন, চোখ দিয়ে সে দেখতেছে সূর্য প্রতিদিন উঠতেছে, প্রতিদিন ডুবতেছে, আকাশে তারকারাজি দেখতেছে, চন্দ্র দেখতেছে, তার চতুর্দিকে কত জিনিস দেখতেছে এবং সুশৃঙ্খল, কোন ধরনের হেরফের দেখতেছে না। তো সে এগুলা দেখে, সে তার কাছে দায়ী যায় না, দাওয়াত যায় না, ভালো কথা, কিন্তু সে এগুলা দেখে তো আল্লাহর তাওহীদ সে বুঝে যাবে যে নিশ্চয় একজন এটা পরিচালনা করতেছেন, না হয় এত সুচারুরূপে পরিচালিত হওয়ার কথা না। সে তার নিজেকে দেখে আল্লাহকে খুঁজে পাবে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের নিজেদেরকে দেখে তোমরা দেখো না কেন, আল্লাহকে খুঁজে পাও না কেন? তোমাদের নিজেদেরকে দেখলে আল্লাহকে খুঁজে পাইবা, যে আমি কেমনে বেঁচে আছি, আমারে কে চালাইতেছে, আমার এই নিঃশ্বাসটা নেওয়ার তৌফিক কে দিতেছে, জিনিসগুলো কে সরবরাহ করতেছে, মানে নিজের দিকে চিন্তা করলে সে আল্লাহকে খুঁজে পেয়ে যাবে। তো এখন ওই লোকটার জন্য কিন্তু শরীয়তের বিধিবিধান আল্লাহ প্রশ্ন করবেন না। তো এই জন্য মুনাফিকরা মানুষের মধ্যে এটা সৃষ্টি করে যে তোমার যদি এটা ভুল হয়, এটা যদি বেদাত হয়, তো তোমার বাপ দাদা তো বেদাতি হয়ে যাচ্ছে। দেখবেন আপনি যদি বলেন যে 40 করা বেদাত, বাপ দাদা 14 গোষ্ঠী করিয়ে এসছে, তাহলে কি তারা বেদাত করিয়ে এসছে? মানে তার বাপ দাদারে বেদাতি প্রমাণ করা যাবে না।
এটা কুফফারদের মুনাফিকিনদের অভ্যাস। এজন্য যে বিষয়টি আমরা বলতেছিলাম সেটি হলো as-সালাতু মিনাল ঈমান, মানে সালাতের আরেক নাম ঈমান। সালাত আছে, ঈমান ঠিক আছে, সালাত নাই, ঈমান ঠিক নাই। সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা ছিল। আব্দুল্লাহ বিন বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, জামিয়া তিরমিজির হাদিস, সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা, সালাত ছেড়ে দেওয়াকে তারা কুফরি মনে করতেন। তাহলে এটা ঈমানের বিপরীত সালাত ছেড়ে দেওয়া। কিন্তু বাংলাদেশে সালাত ছেড়ে দিলেও ঈমান ঠিক থাকে। বলে যে আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান কিন্তু ঠিক আছে, আমার ঈমান মজবুত আছে, অর্থাৎ ঈমান সম্পর্কে জ্ঞান নাই। আচ্ছা, তাহলে বোঝা যায় সালাত সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত, ঈমানের সাথে সম্পৃক্ত ইবাদত। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আমলের হিসাব শুরু করবেন, 1 নম্বর হিসাব হবে সালাত। কবরে কিন্তু আমলের প্রশ্ন হবে না, ঈমানের প্রশ্ন হবে। কবরের 3টা প্রশ্ন ঈমানের সাথে সম্পৃক্ত, আর হাসরের ময়দানে প্রশ্নগুলো আমলের সাথে সম্পৃক্ত হবে। তো এই সালাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব শুরু করবেন। এজন্য সালাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এজন্য সালাতটা বিশুদ্ধভাবে আদায় করার চেষ্টা করা প্রত্যেক মুমিনের উপরে ফরজ। বর্তমানে আমরা দেখি অনেকে সালাত আদায় করে, সে মনে করে যে আমি যে সালাত আদায় করতেছি এটাই তো বিশাল কিছু করে ফেলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঠেকা কবুল করা মানে আল্লাহ কবুল করতে মনে হয় বাধ্য, মানে তার অবস্থা দেখে মনে হয় যে আল্লাহ মনে হয় তার সালাত কবুল করতে বাধ্য। নাউজুবিল্লাহ। মানে সে যে সালাত আদায় করতেছে নিজের মন গড়া, কেমনে রুকু করতে হবে, কেমনে দাঁড়াইতে হবে, কেমনে সাজদা করতে হবে, কেমনে বৈঠক করতে হবে, কোনো কিছু জানার সে প্রয়োজন মনে করতেছে না। সে মনে করতেছে আমি যে পড়তেছি এটাই কত বিশাল কিছু করে ফেলতেছে। অথচ এই গুরুত্বপূর্ণ ইবাদতটা তার সমস্ত আরকান, শুরুত, ওয়াজিবাত, সুন্নত সব মিলে আদায় করা, এটা ইকামতে সালাত, সালাত কায়েম করা। আল্লাহ পাক সালাত আদায় করতে বলেন নাই, বলছেন কায়েম করতে। কায়েমের মধ্যে অনেকগুলো জিনিস অন্তর্ভুক্ত, তন্মধ্যে এটাকে আদায় করতে হবে আদাউহা বি আরকানিহা ওয়া আহকামিহা ওয়া সুনানিহা ওয়া হাইয়াতিহা, এটাও ইকামতে সালাতের অন্তর্ভুক্ত। এই জন্য আমাদেরকে বিষয়গুলো জানা জরুরি। তাহলে শর্ত বলছি কয়টা? 9টা শর্ত, 9টা আরকান 14টা। 1 নম্বর শর্ত আল ইসলাম। 1 নম্বর শর্ত হলো ইসলাম। ইসলাম আছে, সালাত আছে। ইসলাম নাই, সালাত নাই। মানে কারো যদি ইসলাম নাই, ঈমান ঠিক নাই, ঈমান নষ্ট হয়ে গেছে, তাহলে তার সালাত কাজে আসবে না, সালাত বাতিল। ওযু না থাকলে যেমন সালাত হয় না, ঈমান না থাকলেও সালাত হয় না। কারো যদি ঈমান ভেঙে যায় তাহলে সালাতে কাজ হবে না। এজন্য আগে সালাতের দাওয়াত না, আগে দাওয়াত দিতে হবে ঈমানের দাওয়াত। এজন্য কেউ যদি কুফরি করে তার সালাতে কোনো কাজে আসবে না। কিন্তু দেখা যায় আমাদের সমাজের মানুষ কুফরি বুঝে না। এবং আমি মাঠে ময়দানে মাহফিলে গেলে কয়েকটা জিনিস পরীক্ষা করি, জিজ্ঞেস করি যে ঈমানের বিপরীত কি জিনিস, তাওহীদের বিপরীত কি জিনিস, সুন্নতের বিপরীত কি জিনিস। তো মোটামুটি সুন্নতের বিপরীত বেদাত, এটা অনেকে জানে। তাওহীদের বিপরীত শিরিক, এটা জানে। কিন্তু ঈমানের বিপরীত কি জিনিস এটা জানে না। খুব কম সংখ্যক মানুষ পাওয়া যায় যারা জানে। তার অর্থ হলো অসংখ্য মুসলিম কুফরির মধ্যে নিমজ্জিত। এবং অনেক মানুষ এমনও দেখবেন মসজিদের ভিতরে বলে যে ভাই বাকি নামাজ বাদ ঈমান আমলের বয়ান হবে, আমরা সবাই বসে যাই, বহুত বহুত ফায়দা হবে। ঈমান আমলের বয়ান ভালো কথা। এই লোকটাই মসজিদ থেকে বের হয়ে কুফরির সাথে জড়িত, কুফরির দিকে মানুষদেরকে দাওয়াত দিচ্ছে, কুফরির সাথে কুফরির নেতৃত্ব দিচ্ছে, কুফরির সাথে ঘুরতেছে। মানে এই লোকটা ঈমানও বুঝে নাই, কুফরও বুঝে নাই। কথাটা বুঝে আসছে? তাহলে এই জন্য সালাত কবুল হওয়ার জন্য, সালাত সঠিক হওয়ার জন্য 1 নম্বর শর্ত আমার ইসলাম, আমার ঈমান কুফর মুক্ত হইতে হবে, শিরিক মুক্ত হইতে হবে, নেফাক মুক্ত হইতে হবে, বেদাত মুক্ত হইতে হবে। শিরিক থাকলে নামাজ হবে না, শিরিক করলে নামাজ হবে না। দেখবেন অসংখ্য শিরিককারী আবার নামাজিও আছে। মাজারের খাদেম, মাজারের খাদেম, মাজারের কোনোদিন খাদেম হয়?
কি কবরের খাদেম হয় নাকি? কবরের কি খেদমত বলেন দেখি? জীবিত মানুষের আর খেদমত লাগে? জীবিত মানুষের খাদেম হইতে পারে, যে ওনার খেদমত করে, ওজুর পানিটা আনি দে, ওনার কাজ টাজ যা যা দরকার এগুলো করে, খেদমত করতে পারে। কবরের কি খেদমত? কবরের কোনো খেদমত দরকার আছে? তাহলে এরা কবরের কি খেদমত করে? কবরে মোমবাতি জ্বালায়, কবরে মশারি লাগায়, তারপরে কবরে পরিষ্কার পরিচ্ছন্ন করে। মানে এটা তারা একটা ব্যবসা কেন্দ্র বানাইছে, কবরকে দিয়ে একটা বড় ধরনের ব্যবসা কেন্দ্র, বাণিজ্যিক সেন্টার। তো এই জন্য ওখানে খাদেম নিয়োগ হয়। তো এই খাদেম হলো পুরা শিরিকি কাজ, পাক্কা শিরিকি। কবরের খাদেম হওয়া মানে কি? পাক্কা শিরিকি। এই খাদেম আবার নামাজও পড়ে, খাদেম আবার কি করে? সালাত আদায় করে। তাহলে শিরিক করে, সালাত আদায় করে। আবার কবরের সামনে সাজদাও করে, সালাত আদায় করে। আবার কবরের অসংখ্য শিরিকের সাথে জড়িত, বিভিন্ন ধরনের শিরিকের সাথে জড়িত, সালাত আদায়। এদের সালাত বাতিল। শিরিক থাকলে কোনো সালাত হবে না। নেফাক, মুনাফেকেরা 5 ওয়াক্ত নামাজ পড়তো, এমনকি ফজরের জামাতেও হাজির হইতো। মুনাফেক কত কষ্ট করি ফজরের জামাতেও চলে আসতো, কিন্তু এদের একটা নামাজও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় নাই। কারণ কি? এদের ঈমান ঠিক নেই, ইসলাম ঠিক নেই। ঠিক একইভাবে বেদাত, বেদাত থাকলে আকীদার মধ্যে, তারও সলাতে কোনো উপকারে আসবে না, সলাত হবেই না। এই জন্য সলাতের 1 নম্বর শর্ত হইল ইসলাম, ইসলাম ঠিক থাকতে হবে। 2 নম্বর শর্ত আল আকল, আকল ঠিক থাকতে হবে। আকল ঠিক নেই, তার সলাত হবে না। আর যার আকল ঠিক নেই তার উপরে সলাত ফরজও হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুফি আল কালামু আন সালাসাতিন, 3 ব্যক্তির থেকে আল্লাহ পাক কলম উঠাই নিছেন। আনিল মাজনুনে হাত্তা ইয়াফিকা, যে পাগল যতক্ষণ না তার আকল ফিরে আসে, সুস্থ বিবেক ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত তার থেকে আল্লাহ পাক কলম উঠাই নেন। মানে তার উপরে সলাত ফরজ হয় না। তাহলে সলাত সঠিকভাবে হইতে হইলে আকল সুস্থ থাকা এটা জরুরি বিষয়। 3 নম্বর শর্ত আত-তামঈজ। তামঈজ মানে ভালো খারাপ পার্থক্য করতে পারা, মানে আলাদা করতে পারা। একটা আগুন, একটা পানি, এগুলো চিনতে পারা, মানে কিছুটা আলাদা করতে পারে, ভালো খারাপ বুঝতে পারে, মানে এটা ক্ষতিকর, এটা ভালো, এটা কিছু বুঝতে পারে। এরকম তামঈজ হইতে হবে। এই তামঈজের ন্যূনতম বয়স 7 বছর। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আবনাআকুম বিসসালাত লিসাবঈ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাত আদায়ের নির্দেশ দাও 7 বছর বয়স হলে। ওয়াদরিবুহুম আলাইহা লিআশরি সিনিন, 10 বছর বয়স হলে সালাত আদায় না করলে শাস্তি প্রয়োগ করো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর কি কারণে নির্ধারণ করলেন? 7 বছরে স্বাভাবিকভাবে তামঈজ সৃষ্টি হয়, মানে ভালো খারাপ বুঝার মতো একটু জ্ঞান সূচনা হয়। এই জন্য সালাতের 3 নম্বর শর্ত হলো তামঈজ থাকতে হবে। 4 নম্বর শর্ত রাফউল হাদাস, মানে সমস্ত হাদাস থেকে হাদাসকে দূর করতে হবে। হাদাসটা কি? হাদাস 2 ধরনের, একটা হাদাসে আসগার, একটা হাদাসে আকবার। হাদাসে আসগার হলো এমন হাদাস যে হাদাসের দ্বারা ওযু ভেঙে যায়, আবার ওযু করা লাগে, এরকম কাজগুলোকে বলা হয় হাদাসে আসগার, ছোট ছোট নাপাকি। আরেকটা হলো হাদাসে আকবার, এটা হলো এমন যে কারণে গোসল ফরজ হয়, যে কারণে গোসল ফরজ হয়, এটা হলো হাদাসে আকবার। যেমন জানাবত, জানাবত স্বামী স্ত্রীর মিলিত হওয়া গোসল ফরজ, মনি বের হওয়া গোসল ফরজ, তারপরে হায়েজ থেকে মুক্ত হওয়া গোসল ফরজ। এইরকম অবস্থায় এই বড় ধরনের হাদাস, ছোট ধরনের হাদাস, 2 হাদাসকে দূর করতে হবে সালাত শুরু করতে হলে। অর্থাৎ গোসল ফরজ হলে গোসল করতে হবে, ওযু ফরজ হলে ওযু করতে হবে, না হয় তার সালাত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন,
পবিত্রতা অর্জন ছাড়া কারো সালাত কবুল হবে না। 5 নম্বর শর্ত এজালাতুন নাজাসা, নাজাসাত দূর করতে হবে, নাফাকি দূর করতে হবে। যেই জায়গায় সালাত আদায় করবে সালাতের জায়গাটা ফাঁক হইতে হবে, নাফাক মুক্ত হইতে হবে, নাফাকি থাকা যাবে না। যেই কাপড় দিয়ে সালাত আদায় করবে কাপড়গুলো ফাঁক হইতে হবে। যেই শরীরে সালাত আদায় করবে শরীরটা ফাঁক হইতে হবে, শরীরও ফাঁক হওয়া লাগবে, কাপড় চোপড়ও ফাঁক হওয়া লাগবে, জায়গাও ফাঁক হওয়া লাগবে। সমস্ত রকমের নাজাসাত থেকে মুক্ত হইতে হবে। এই জন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসিয়াবাকা ফাতাহহির, হে নবী আপনার কাপড় চোপড়কে পবিত্র রাখেন, পবিত্র করেন। এটা হলো 5 নম্বর শর্ত। 6 নম্বর শর্ত হলো সাতরুল আওরা, আওরাত ঢেকে রাখা, অর্থাৎ যেটাকে আমরা সতর বলি। এই সতর, এই আওরাত, এটাকে ঢেকে রাখা সালাতের মধ্যে ফরজ। কোনো কারণে আওরাত যদি বের হয়ে যায় তাহলে সালাত হবে না। পুরুষের আওরাত কতটুকু? নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত, অর্থাৎ নাভিও আওরাতের অন্তর্ভুক্ত, হাঁটুও আওরাতের অন্তর্ভুক্ত। নাভিও ঢেকে রাখতে হবে, হাঁটুও ঢেকে রাখতে হবে। নাভি হাঁটুর নিচ পর্যন্ত এই পুরাটা অংশের নাম হলো আওরা। এর কোনো একটা অংশ যদি খুলে যায় সালাতের ভিতরে তাহলে সালাত ভেঙে যাবে। অর্থাৎ সালাত শুরু করার আগেই তাকে এই আওরাত ঢেকে রাখতে হবে। মহিলাদের আওরাত কতটুকু? মহিলাদের আওরাত হলো শুধুমাত্র মুখমণ্ডল এবং 2 হাতের পাতা, মানে কবজি পর্যন্ত, এই 2টি অংশ বাদ দিয়ে বাকি পুরা অংশই আওরা। তবে কোন কোন আহলুল ইলম পায়ের পাতাকেও এর আওতামুক্ত রেখেছেন। কোন কোন আহলুল ইলম কিন্তু পাকেও আওরাতের অন্তর্ভুক্ত করছেন। অর্থাৎ সালাতের মধ্যে তারা বলছেন যে পা মোজা পরে রাখতে হবে। তবে জমহুরদের মত হলো পা খোলা থাকতে পারবে, পায়ের পাতা, হাতের পাতা আর মুখমণ্ডল এটা সালাতের মধ্যে খোলা থাকতে পারবে। এর বাহিরে পুরা শরীরের বাকি অংশ আওরা, ঢেকে রাখতে হবে। তাহলে মা বোনদের মাথার চুল আওরা, চুল বাইরে রয়েছে, সালাত বাতিল, সালাত ভেঙে গেছে। তারপরে এখানে ব্লাউজ পড়ছে, এখানে নিচে পেটিকোট পড়ছে, মাঝখান দিয়ে একটু ফাঁকা হয়ে গেছে, দেখা যাচ্ছে। কেউ দেখুক আর না দেখুক, দেখা জরুরি না, দেখুক আর না দেখুক, আওরাতের সতরের কোনো অংশ প্রকাশ পাইলে, বের হয়ে গেলে সালাত ভেঙে যাবে। অনেক পুরুষেরা প্যান্ট পরে, উপরে গেঞ্জি পরে, যখন সেজদায় যায় তখন পিছনে দিয়ে ফাঁকা হয়ে থাকে, খুলে যায়, দেখা যায়, সালাত ভেঙে যাবে। কারণ তার সতর আওরাত খুলে গেছে। আওরাত খুলে গেলেই আপনার তার সালাত বাতিল হয়ে যাবে, পুরুষেরও নারীরও। এই জন্য মহিলারা স্বাভাবিকভাবে শাড়ি পরে সালাত আদায় করলে সালাত ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য সালাত আদায়ের সময় আলাদা একটা খিমার ব্যবহার করা জরুরি, যেটা এমনভাবে থাকবে শক্ত করে, মাথার চুল বের হবে না, মাথার চুল ঢাকা থাকবে, এদিকে হাতের কবজি পর্যন্ত ঢাকা থাকবে 2 হাতের, আর উপরের অংশ সব কোমরের নিচে পর্যন্ত ঢেকে থাকবে। এরকম একটি বড় খিমার ব্যবহার করে সালাত আদায় করা নারীদের জন্য জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস সুনান আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, ইবনে মাজায় আছে, মুসনাদে আহমদে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকবালুল্লাহু সালাতা হাইজিন ইল্লা বিখিমারিন, মানে বালেগা নারীদের সালাত আল্লাহ কবুল করেন না খেমারবিহীন। খিমার ছাড়া বয়সপ্রাপ্ত নারীর সালাত আল্লাহ কবুল করেন না। এই হাদিসে স্পষ্ট বোঝা যায় যে নারীকে একটা শক্ত খেমার ব্যবহার করতে হবে, যাতে তার আওরাতের, তার সতরের কোনো অংশ খোলার সম্ভাবনা না থাকে। সূরা আল আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তানেরা তোমরা সালাতের সময় জিনাত গ্রহণ করো, সৌন্দর্য গ্রহণ করো। 7 নম্বর শর্ত দুখুলুল ওয়াক্ত, ওয়াক্ত প্রবেশ করতে হবে। যেই ওয়াক্তের যেই সালাত,
ওয়াক্ত ছাড়া সালাত হবে না। এখন এশার ওয়াক্ত, আমি যদি এখন ফজর পড়ে ফেলি তো এখন ফজরের সালাত হবে না। আল্লাহ পাক স্পষ্ট বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সূরা আন-নিসার 103 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন সালাত ফরজ করা হয়েছে নির্ধারিত ওয়াক্ত অনুযায়ী, সুতরাং ওয়াক্তের বাহিরে সালাত আদায় করলে সালাত হবে না। এমনকি জিবরিল আলাইহিস সালাম 2 দিন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতি করে দেখিয়েছেন। জিবরাইল ইমাম হয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়েছেন সাহাবায়ে কেরামের। জিবরাইল 10 ওয়াক্ত সালাতের ইমামতি করছেন। প্রথম দিন 5 ওয়াক্তের ইমামতি করছেন আউয়াল ওয়াক্তে, ওয়াক্তের শুরুতে। দ্বিতীয় দিন শেষ ভাগে, অর্থাৎ সালাতের 3টা ওয়াক্ত। একটা ওয়াক্তকে বলা হয় আউয়াল ওয়াক্ত, একটা ওয়াক্তকে বলা হয় জায়েজ ওয়াক্ত, আর একটা ওয়াক্তকে বলা হয় ইত্তারারি ওয়াক্ত। প্রত্যেকটা সালাতের 3টা ওয়াক্ত থাকে। মানে সালাতের ধরুন ওয়াক্ত হলো 3 ঘন্টা, 3 ঘন্টাকে ভাগ করলে 1 ঘন্টা 1 ঘন্টা করে। তো প্রথম 1 ঘন্টা আউয়াল ওয়াক্ত, মাঝখানের 1 ঘন্টা জায়েজ ওয়াক্ত, শেষের 1 ঘন্টা ইত্তারারি ওয়াক্ত। ইত্তারারি ওয়াক্ত মানে আপনি প্রথম 1 ঘন্টাও আদায় করতে পারেন নাই, দ্বিতীয় 1 ঘন্টাও আদায় করতে পারেন নাই, তার জন্য ওইটা অনুপায় হলে বাধ্য হয়ে সে ওই ইত্তারারি ওয়াক্তে আদায় করবে। তা আমাদের সমাজে দেখা যায় অনেক সময় ফজরের সালাত ওই ইত্তারারি ওয়াক্তে নিয়ে যায়, আসরের সালাত একবারে পিছাইতে ইত্তারারি ওয়াক্তে নিয়ে যায়। এজন্য ইত্তারারি ওয়াক্তে যদি বাস্তবেই ইত্তারারি ওয়াক্তে যায় তাহলে ওই জামাতে শরীক হওয়া যাবে না। যদি জায়েজ ওয়াক্তের মধ্যে থাকে তাহলে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন যে একাকী আদায় করার চাইতে ওই জায়েজ ওয়াক্তে আদায় করা, জামাতে আদায় করা উত্তম। কিন্তু ইত্তারারি ওয়াক্তে চলে গেছে, লাস্টের 3 ভাগের 1 ভাগে চলে গেছে, তাহলে আর ওই জামাতের জন্য অপেক্ষা করা যাবে না, তার আগে নিজে একাকী হলেও আদায় করে ফেলতে হবে। আচ্ছা, গেল কয় নম্বর? 7 নম্বর শর্ত দুখুলুল ওয়াক্ত। 8 নম্বর শর্ত ইস্তিকবালুল কিবলা, কিবলামুখী হয়ে সালাত আদায় করতে হবে, এটাও ফরজ। এখন কোন ব্যক্তি যদি কিবলা নির্ধারণ করতে না পারে, এমন জায়গায় গেছে কিবলা ঠিক করতে পারতেছে না, কাউকে পাইতেছেও না, কিবলা কোন দিকে জিজ্ঞেস করবে, তাহলে সে কতক্ষণ চিন্তা ভাবনা করবে, করে যেটাকে কিবলা হিসাবে মনে হবে, নিশ্চিত হবে, সেই দিকে সে সালাত শুরু করবে। সালাতের মাঝখান দিয়ে কেউ যদি আসে কয়, মিয়া তুমি যে সালাত আদায় করতেছ এটা তো কিবলা না, তুমি উত্তর দিকে সালাত আদায় করতেছ, তো যখনই শুনবে ওই সালাতের মধ্যে তাকে কিবলার দিকে ফিরে যেতে হবে। আর এজন্য বিমানের মধ্যে, বাসের মধ্যে, ট্রেনের মধ্যে সালাত আদায় না করাটা উত্তম। না করা উত্তম মানে এখানে কিবলা ঠিক রাখা যায় না, তারপরে কিয়াম মাআল কুদরা, কিয়াম ঠিক রাখা যায় না, অনেকগুলো অসুবিধার সম্মুখীন হতে হয়। এজন্য সফরের ক্ষেত্রে আপনার জমা বাইনাল ওয়াক্তাইন, জমা বাইনাল সালাতাইন, 2 সালাতকে জমা করে নিলে আর যানবাহনে সালাত আদায় করা লাগে না। যদি আমি জোহর এবং আসর এবং মাগরিব এবং আশা 2টাকে আগে পরে করে যদি মিলাই নিই তাহলে কিন্তু সমস্যা তেমন একটা হয় না। মাঝে মাঝে সমস্যা হইতে পারে ফজর, অনেক সময় বিমানে ফজরের ওয়াক্ত চলে যায়, ফজর তো আর জমা করা যায় না। আবার ধরেন বাসে বা ট্রেনে এরকম সমস্যা হইতে পারে। এই ক্ষেত্রে উত্তম পন্থা হলো যে ওযু করে আপনি প্রস্তুতি নিয়ে উঠবেন। যদি আর কোনো উপায় না থাকে তাহলে ওয়াক্তের মধ্যে যতটুকু সম্ভব, যেভাবে বসে হোক, যেভাবে হোক, যতটুকু সম্ভব ওই সম্ভবের আলোকে আপনি সালাত আদায় করবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসাল্লি কাইমান ফাইল্লাম তাস্তাতে ফাকাইদান, যদি সালাত আদায় করো দাঁড়িয়ে দাঁড়িয়ে, যদি সম্ভব না হয় বসে। তা আমার তো এখানে সম্ভব হচ্ছে না দাঁড়ানো, এই কারণে তখন অনুপায় হইলে একবারে তখন সেখানে আদায় করা যাবে, তবে স্বাভাবিকভাবে আদায় না করে চেষ্টা করতে হবে আগে পরে জমা করার জন্য। কিন্তু কিবলামুখী হওয়া এটা ফরজ। 9 নম্বর শর্ত আর নিয়্যা, নিয়ত করা, নিয়ত পড়া না, নিয়ত করা। কিন্তু বাংলাদেশে নিয়ত পড়ে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা বলে পড়ে, এই পড়াটা বেদাত।
ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সহ জমহুর আহলুল ইলম, অনেক আহলুল ইলম ফতোয়া দিয়েছেন আর তালাফফুযু বিন-নিয়্যাতি বিদআতুন, যে নিয়তকে শব্দ করে করে উচ্চারণ করে পড়া এটা বেদাত। তবে নিয়ত করতে হবে, নিয়ত করা ফরজ, নিয়ত করা শর্ত। নিয়ত অন্তরে করতে হবে যে আমি এখন কি সালাত আদায় করতেছি, সুন্নত পড়তেছি না ফরজ পড়তেছি, এটা অন্তরে অন্তরে থাকতে হবে, এটা ফরজ। তাহলে এগুলা গেল কি শুরুতুস সালাহ। এবার আসি আমরা আরকানুস সালাহ, সালাতের রোকন। রোকন কয়টি বলছি? 14টি। 1 নম্বর আল কিয়ামু মাআল কুদরাহ, 1 নম্বর ফরজ। 1 নম্বর ফরজ কিয়াম। কার জন্য? মাআল কুদরাহ, যিনি দাঁড়াইতে সক্ষম তার জন্য কিয়াম ফরজ। আল্লাহ পাক বলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর উদ্দেশ্যে অনুগত হয়ে দাঁড়াও। কুমু, দাঁড়াও, এই কিয়ামটা ফরজ। এজন্য কোনো ব্যক্তি যদি দাঁড়াই সালাত আদায় করতে নাও পারে, তিনি সালাত শুরু করবেন দাঁড়ায় দাঁড়াই। এরপরে তিনি রুকু করলেন, সাজদা করলেন, আর উনি উঠতে পারতেছেন না, এর পরের রাকাতগুলো বসে বসে পড়বেন, কিন্তু শুরুটা করবেন দাঁড়াই। শুরুতে বসে যাওয়া যাবে না, কারণ শুরুটা কিয়াম ফরজ। একটা ফরজকে সে ইচ্ছা করে বাদ দিতে পারবে না। একেবারে অনুপায় হইলে তখন বাদ দিতে পারবে না, একেবারে দাঁড়াইতেই পারে না, সে আর দাঁড়ায় শুরু করবে কেমনে? কিন্তু যিনি দাঁড়াইতে পারেন, যে যারা ধরেন চেয়ারে সালাত আদায় করে আমরা দেখি, এরা কিন্তু দাঁড়ায় শুরু করতে হবে প্রথমে। চেয়ারে বসে বসে সালাত শুরু করলে হবে না, প্রথম এটা ফরজ কিয়াম মাআল কুদরা। আর একটা হলো যেখানে দাঁড়ানো সম্ভব না 2 কারণে, একটা হলো শারীরিক অসুস্থতার কারণে, আর একটা হলো অন্য ওজরও থাকতে পারে। যেমন বললাম যে ট্রেনের মধ্যে, বাসের মধ্যে আপনি দাঁড়ায় দাঁড়ায় কেমনে করবেন, এখানে আপনি দাঁড়াইতে পারতেছেন কিন্তু দাঁড়ানোর মতো অবস্থা নাই। আরেকটা হলো এটা ফরজ, কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনা পাওয়া যাবে তখন এই ফরজ ধরে বসা থাকা যাবে না, কারণ আমার আপনার চেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত জানতেন বেশি, তার মাধ্যমে তো আমরা শরীয়ত জানছি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আদরাকার রুকু ফাকাদ আদরাকা রাকাতান, যে লোক রুকু পেল সে রাকাত পেল। এখন আপনি যখন রুকু পেলেন তখন কিন্তু 2টা ফরজ পান নাই ওই রাকাতে। একটা ফরজ আপনি কিয়াম পান নাই, আর একটা ফরজ হলো সূরা আল ফাতিহা পান নাই, 2টা ফরজ পান নাই। তাই 2টা ফরজ না পাইলেও আপনার রাকাত হবে। কেন হবে? যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, এজন্য আরবি ব্যাকরণের একটা নিয়ম আছে খেলাফে কিয়াস, মানে কোরআনের অনেক জায়গায় নাহু সরফের সাথে মিলবে না, ব্যাকরণের সাথে মিলবে না। তো তখন এই নিয়মটাকে ব্যাকরণের ভাষায় বলা হয় খেলাফে কিয়াস, মানে এটা কোনো ব্যাকরণের নিয়মে পড়বে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেই এই ব্যাকরণের নিয়মের খেলাফ করছেন। সেখানে ওই সাহিত্যিক দিকটাকে অগ্রাধিকার দেওয়ার জন্য, বালাগাতের দিকটাকে অগ্রাধিকার দেওয়ার জন্য। যেমন ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল-লাইলি ইযা ইয়াসর, সূরা আল ফজর। এখানে দেখেন আল্লাহ পাক সূরার আয়াতের কাফিয়া ঠিক রাখার জন্য, কাফিয়া মানে অন্তমিল, অন্তমিল ঠিক রাখার জন্য ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর, ফাজর যে ওজনে, আশর সেই ওজনে, তারপরে ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, ওয়াতর ওই একই ওজনে, এরপরে ওয়াল-লাইলি ইযা ইয়াসর একই ওজনে। কিন্তু ইয়াসর শব্দটা কিন্তু ঠিক হয় নাই, শব্দটা হবে ইয়াসরি, শব্দটা হলো একটা ইয়া আছে এখানে শেষে, ইয়াসরি, কিন্তু আল্লাহ পাক বলছেন কি ইয়াসর, ইয়া এটা নাই, এটা কিন্তু নাহু সরফের নিয়মের ব্যতিক্রম। এইটার নাম হলো খেলাফে কিয়াস। বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আপনি আর এখানে ব্যাকরণ দরকার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার আপনার 2 ফরজ না 5 ফরজ চলে গেল, আল্লাহ রাসূল যদি বলেন যে এটা হবে, বাস হবে। এজন্য ওইটাও খেলাফে কিয়াস, মানে মাসালা তখন বিপরীত হয়ে যাবে। 2 নম্বর রকন তাকবীরাতুল ইহরাম, সালাতের মধ্যে প্রথম যে তাকবীরটা যেটা দিয়ে শুরু করা হবে এটা ফরজ। পরের তাকবীরগুলা কি বলেন তো দেখি?
প্রথম তাকবীর ফরজ, পরের তাকবীর ওয়াজিব। পরে যতগুলো আল্লাহু আকবার আছে এগুলা কিন্তু ওয়াজিব, আর প্রথম আল্লাহু আকবারটা, প্রথম তাকবীরে তাহরিমাটা ফরজ। তাকবীরে তাহরিমা মানে এই তাকবীর বলার পরে অনেক জায়েজ কাজও হারাম হয়ে গেছে। জায়েজ কাজ আপনি এদিকে দিক তাকালে মসজিদের মধ্যে এটা জায়েজ, কিন্তু যখন তাকবীরে তাহরিমা বলছেন আর এইদিকে দিক তাকাইতে পারবেন না, জায়েজ কাজও আবার আপনার জন্য নিষেধ। অনেক হালাল জিনিস খাওয়া জায়েজ, এখন আপনি তাকবীর বলার পর আর খাইতে পারবেন না, হালাল জিনিসও না জায়েজ হয়ে গেছে, হারাম হয়ে গেছে। কথা বলা, ভালো ভালো কথা বলা, নামাজের মধ্যে দেখতেছেন একজনে একটু উল্টাপাল্টা করতেছে, আপনি বলে দেওয়া জায়েজ, স্বাভাবিকভাবে হলে জায়েজ, এই মিয়া আপনি এরকম করতেছেন কেন, কিন্তু নামাজের কারণে আপনি আর বলতে পারতেছেন না, তাকবীরের কারণে। এই তাকবীরটা অসংখ্য বৈধ জিনিসকেও নিষিদ্ধ করে দিচ্ছে, এই জন্য এই তাকবীরের নাম তাকবীরে তাহরিমা। আর এই তাকবীরটা ফরজ, এবং এই তাকবীরটা আল্লাহু আকবার বলেই করতে হবে, অন্য কোনো শব্দ দিয়ে হবে না। কিন্তু হানাফি মাযহাবের মাসালা হলো আল্লাহু আকবার না বলে কেউ যদি আল্লাহু আজাল, আল্লাহু আজম এটাও বলে তাহলে হবে, কিন্তু এই মতটা বিশুদ্ধ না। বিশুদ্ধ মত হলো একমাত্র আল্লাহু আকবার বলতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার ছাড়া আর কোনো বাক্য দিয়ে তাকবীরে তাহরিমা বলেন নাই। যদি জায়েজ হতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য বাক্য দিয়েও মাঝে মাঝে বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিনেরা দুই রকমে একামত দিত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেন নাই। মদিনার মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার করে একামত দিতেন। মক্কা মুকাররমার মুয়াজ্জিন, আল্লাহ রাসূলের মুয়াজ্জিন 4 জন, মদিনায় 2 জন, মক্কা মুকাররমায় 1 জন, মসজিদে কুবায় 1 জন। তো মক্কা মুকাররমার মুয়াজ্জিন আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা উনি একামত দিতেন দুইবার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাকে নিষেধ করেন নাই। এই কারণে আমরা বলি যে একবার দেওয়াটা উত্তম, কারণ বেলাল তো সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে একামত দিচ্ছে সারা জিন্দেগি, সেখানে একবার দিচ্ছেন। আর আবু মাহজুরা তো মাঝে মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে মক্কা মুকাররমা গেছেন মাঝে মাঝে, সেখানে উনি 2 বার করে দিচ্ছেন, তাই 2 বারও জায়েজ। এজন্য মদিনা মুনাওয়ারা, মদিনা ইউনিভার্সিটির মসজিদে সবসময় একবার করে একামত দেওয়া হয়, মাঝে মাঝে 2 বার করিয়ে দেওয়া হয়, 2 বার করে দেওয়া হয়, এটা জায়েজ প্রমাণ করার জন্য, এটা জায়েজ। তাই এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহু আকবার ছাড়া অন্য শব্দ দিয়ে, অন্য বাক্য দিয়ে বলতেন তাহলে জায়েজ বোঝা যেত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আল্লাহু আকবার ছাড়া অন্য কোনো বাক্য দিয়ে তাকবীরে তাহরিমা বলেন নাই। 3 নম্বর রুকন কিরাআতুল ফাতিহা, সূরা আল ফাতিহা সালাতের মধ্যে পড়া, প্রত্যেক রাকাতে পড়া ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা আল ফাতিহা, ফাতিহাতুল কিতাব পড়ে নাই তার সালাতে হয়নি। এজন্য এটা ইমামের উপরে বাধ্যতামূলক ফরজ। ইমাম এবং মুনফারিদ মানে যিনি একাকী সালাত আদায় করবেন তার জন্য প্রত্যেক রাকাতে ফরজ, ইমামের জন্য প্রত্যেক রাকাতে ফরজ। মুসল্লির জন্য যেখানে ইমামের সূরা আল ফাতিহা শুনবে না সেখানে তার জন্য ফরজ, যেখানে শুনবে সেখানে তার জন্য ফরজ হবে না, তবে তার জন্য পড়াটা উত্তম কিন্তু ফরজ না, কারণ সেই ইমামেরটা শুনছে। কিন্তু যেখানে ইমামেরটা শুনেই নেই সেখানে তাকে সূরা আল ফাতিহা মুক্তাদিকেও পড়তে হবে, সেখানে আর কোনো দলিল দিয়ে বাদ দেওয়া যাবে না, সেটা মুসল্লিও পড়তে হবে। সালাতুল জানাজার মধ্যে সূরা আল ফাতিহা পড়াটা উত্তম, সুন্নাহ, সেখানে ফরজ না। সালাতুল জানাজার মধ্যে পড়াটা কি সুন্নাহ, কিন্তু আমাদের দেশে সূরা আল ফাতিহা পড়ে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সালাতুল জানাজায় জোরে জোরে সূরা আল ফাতিহা পড়তেন। লোকেরা জিজ্ঞেস করলে আপনি জোরে জোরে পড়েন কেন? তিনি বললেন লিয়ালামু আন্নাহা সুন্নাহ, লোকেরা যাতে জানতে পারে যে সূরা আল ফাতিহা পড়াটা সুন্নাহ। তাহলে বোঝা যায় ওই আমল থেকেই কিছু কিছু মানুষ সূরা আল ফাতিহা পড়তো না জানাজার মধ্যে, এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জোরে জোরে পড়তেন। 4 নম্বর যে রুকনটি সেটি হলো আর রুকুহ, রুকু করা, প্রত্যেক রাকাতে একটি করে রুকু করা, এটা ফরজ। 5 নম্বর রুকন যেটা আল ইতাদাল বাদার রুকু, রুকুর পরে
এমন ভাবে দাঁড়াইতে হবে যেন এতেদাল হয়, মানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে যায়, একটু স্থির চিত্তে দাঁড়ানো, এটা ফরজ, এটাও সলাতের রোকন। তো সেখানে উত্তম হলো যদি আমি লম্বা দোয়া পড়ি তাহলে এই এতেদালটা ঠিক মতো হয়ে যাবে। খালি রব্বানা ওয়ালাকাল হাম বলি সাজদায় চলে যায় তাহলে দ্রুত হয়ে যায়। এই জন্য রব্বানা ওয়ালাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, তারপরে মেল আস-সামাওয়াতি ওয়া মেল আল আরদ ওয়া মেল আমা শি'তা মিন বাদ, আরো অনেকগুলো আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো লম্বা পড়তেন। তাহলে 5 নম্বর রুকন হলো ইতিদাল। 6 নম্বর রুকন হলো আস-সুজুদু আলাল আদাইস সাবা, 7টি অঙ্গের উপরে সাজদা করা। সাজদার মধ্যে 7টি অঙ্গ থাকতে হবে। 7টা কোনটা কোনটা? 2 হাতের তালু, আবার 2 হাতকে কুকুরের মতো বিছায় রাখা যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। অনেক মুসল্লি কুকুরের মতো এইভাবে হাতকে বিছায় রাখে। শুধুমাত্র হাতের তালু, নারীর জন্য পুরুষের জন্য, এটা হলো 2টা অঙ্গ। 2 হাঁটু, এটা হলো 2টা অঙ্গ। কয়টা হয়েছে? 4টা। 2 পায়ের মাথা, আঙ্গুলের মাথা 6টা, আর নাক আর কপাল মিলে একটা, 7টা। এই 7টি অঙ্গের উপরে সাজদা করা সালাতের রুকন, ফরজ। 7 নম্বর ওয়াররাফই মিনহু, এই সাজদা থেকে উঠা, মানে সাজদা 2টা করা ফরজ। তো কেউ যদি মনে করে যে আমি একটার মধ্যে 2টা করে ফেলবো, কেউ যদি বেশি বুদ্ধিমান হয়, বেশি চালাক, তো সে এক সাজদায় 2টা করে ফেলবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মারফা হাত্তা তাতমাইন্না জালাসান, মানে তুমি প্রথম সাজদা করার পরে এরপরে তুমি উঠো। এই উঠাটা একটা ফরজ, এই রফে করাটা, উঠাটা, এটাও একটা ফরজ। 8 নম্বর ফরজ আল জালসাতু বাইনা সাজদাতাইন, 2 সাজদার মাঝখানে বসা। 2 সাজদার মাঝখানে স্থির চিত্তে বসা। তো সেখানে যদি আমি বসে দোয়া পড়তে থাকি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াজবুরনি ওয়ারফানি, এভাবে দোয়াগুলো পড়তে থাকি, তাহলে আমার ওই জালসাটা সুন্দরভাবে হবে। তাহলে কয়টা গেল? 8টা। 9 নম্বর হলো ওয়াত্তুমানিনা ফি জামিল আফআল, প্রত্যেকটি সালাতের কাজ প্রশান্ত চিত্তে ইতমিনানের সাথে করতে হবে, এটাও ফরজ। ওই লোকটা, যে লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সালাত আদায় করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, দেখে বলছে যে ইরজাহ ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার যাও, আবার সালাত আদায় করো, তুমি তো সালাতে আদায় করো নাই। তাহলে আগে যে তাড়াহুড়া করে আদায় করছে তার সালাতটা বাতিল হয়ে গেছে। এই জন্য সালাতের মধ্যে কোনো তাড়াহুড়া করা যাবে না। কিন্তু আমাদের সমাজের দেশে আমরা দেখি এমন তাড়াহুড়া, দেখবেন যে সূরা আল ফাতিহা 3য় 4র্থ রাকাতে আপনি যদি সূরা আল ফাতিহা পড়তে চান পড়তে পারবেন না, মানে 2-3 আয়াত পড়ার পরে সাজদায় চলে গেছে। অনেকেই প্রশ্ন করে যে সাহেব ঘটনা কি, ইমাম সাহেব কি সূরা ফাতিহা পড়ে না? ইমাম সাহেব পড়ে না, কারণ ইমাম সাহেবের মাসালা হলো 3 বার সুবহানাল্লাহ বললে নামাজ হয়ে যায়। 3য় এবং 4র্থ রাকাতে সূরা আল ফাতিহা পড়া জরুরি না, এখানে আপনার 3 বার সুবহানাল্লাহ বললে সালাত হয়ে যায়। এই জন্য ওখানে তারা গুরুত্ব দেয় না সূরা আল ফাতিহা পড়াকে। যে অনেক ইমাম 3 বার সুবহানাল্লাহ বলি সাজদায় রুকুতে চলে যায়, এই জন্য পড়া যায় না। এরপরে রুকুতে 3 বার সুন্দর করে সুবহান রাব্বিয়াল আযীম বলবেন, সুবহান রাব্বিয়াল, এটাও সুযোগ পাওয়া যায় না অনেক জায়গায়। এত তাড়াহুড়া, অথচ সালাতের মধ্যে তুমানিনা এটা ফরজ, এটা সালাতের রুকন। তারপরে 9 নম্বর না 10 নম্বর রুকন হলো আত-তারতিব মাআল আরকান, যেভাবে সালাতের রুকনগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছেন, মানে কোনটার পরে কোনটা, এই তারতিব রক্ষা করাটা আরেকটা ফরজ। মানে আগেরটা পরে পরেরটা আগে এরকম করা যাবে না, এই তারতিবটা ফরজ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। 11 নম্বর আত-তাশাহুদুল আখির, মানে যদি আপনার 2 রাকাতের সালাত হয় তাশাহুদ হবে একবার, যদি 2 রাকাতের বেশি হয় তাশাহুদ হবে 2 বার। প্রথম তাশাহুদ ওয়াজিব, কিন্তু পরের তাশাহুদ, লাস্টের তাশাহুদ, এটা ফরজ।
12 নম্বর হলো শেষের বৈঠকটা আরেকটা ফরজ। শেষের বৈঠক একটা ফরজ, তাশাহুদ পড়া আরেকটা ফরজ। 13 নম্বর ফরজ হলো আসসালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়া, এটা আরেকটা ফরজ। 13 নম্বর ফরজ হলো দরুদ। আমরা সালাতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলি না? এমনকি শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন দ্বিতীয় রাকাতেও তাশাহুদের পরে দরুদ পড়তে বলছেন। তিনি বলছেন যে দরুদ ছাড়া তাশাহুদ হয় না, কারণ তাশাহুদের মধ্যে আছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম আছে, দরুদ নেই। তো যদি দরুদ পড়া না হয় তো সালাম, আল্লাহ পাক বলছে সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাত এবং সালাম, তো সালাম আছে, দরুদ নেই। এই জন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন মাঝখানের বৈঠকেও, প্রথম বৈঠকেও তাশাহুদের সাথে দরুদ পড়তে বলছেন। তবে জমহুরদের মত হলো মাঝখানের প্রথম বৈঠকে শুধু তাশাহুদ, শেষের বৈঠকে দরুদ পড়াটা ফরজ। 14 নম্বর রোকন যেটা আত-তাসলিমাতান, 2 সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটাও সলাতের একটা গুরুত্বপূর্ণ ফরজ। তো এই 14টা হলো সলাতের রোকন, সলাতের ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সলাতের রোকনগুলো যথাযথভাবে জেনে, সলাতের শর্তগুলো জেনে আমাদেরকে সঠিকভাবে সলাত কায়েম করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হালাকাকে কবুল করে নিন। আল্লাহ পাক আমাদের সকলের উপরে রহম করুন।